নমস্কার, আমি মানসী কিচেনে সবাইকে স্বাগত। তো কদিন হলো আমি ভিডিও দিতে পারছিলাম না, শরীর একটু অসুস্থ ছিল আর বাড়িতে প্রচণ্ড কাজ ছিল। তো এই কদিন হলো এত বৃষ্টি পড়ছে, কি আর বলবো। তো এই বৃষ্টির মরশুমে একটি দুর্দান্ত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো আজকে বানাবো মাত্র 1 কাপ ময়দা দিয়ে আর কিছু ড্রাই ফ্রুট দিয়ে একটা সুন্দর টিফিনের রেসিপি। একটি বানালে কিন্তু দুজন খেতে পারবে। তো প্লিজ আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন কিভাবে আমি বানাই। তো এখন ময়দার ব্যাটার তৈরি করে, তো এখানে আমি বড় 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, তবে আগে থেকে অবশ্যই চালিয়ে নিয়েছিলাম। এবারে এতে আমি কিছু কিছু মাখিয়ে দেবো। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, দিয়ে দেব চিনি যতটা পরিমাণে লাগবে ঠিক ততটা পরিমাণে আমি এখানে দিয়ে দিলাম চিনি। এবারে এতে আমি দিয়ে দেব কিছুটা গোটা পানমৌরি। এবারে দিয়ে দেব দুধ। তো আমি এখানে 1 বাটি দুধ নিয়েছি, যতটা লাগবে ততটা এখানে আমি দিয়ে দেব। এবারে একসঙ্গে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। তো প্রথমেই কিন্তু আগে দুধ দিতে যাবেন না, বেশি করে অল্প অল্প করে দেবেন, নালে এটা খুব একটা পাতলা ব্যাটারও লাগবে না আর খুব একটা মোটাও লাগবে না। আমি ঠিক দেখিয়ে দেব ফিটিংসটা। তো এখানে দেখুন আমার 1 বাটি দুধই হয়ে গেছে আর এরকম ঠিক ব্যাটারটা হবে, পুরো এরকম। তো এবার এখানে ছোট ছোট চামচের 1/2 চামচ দিয়ে দেব খাবার সোডা। তো এই খাবার সোডাটা দেওয়ার পরে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি আগেই বলে দিচ্ছি যে এখানে ঘনত্বটা ঠিক পাতলাও আবার ঠিক মোটাও না, ঠিক দেখুন এরকম মাঝারি সাইজের হবে। তো এবার এই ব্যাটারটাকে আমি আর রেস্টে রাখবো না, রেস্টে রাখারও দরকার নেই, চিনিটা গোলা হয়ে গিয়েছে অলরেডি। তো এবারে ওইদিকে আমি গ্যাস ধরিয়ে তা বসিয়ে নিচ্ছি। তো আজকে যে রেসিপিটা বানাবো এটা কিন্তু হাতে 10 থেকে 5 মিনিট সময় নিলেই কিন্তু এই রেসিপিটা একদমই রেডি হয়ে যাবে আর খেতেও সুস্বাদু লাগবে। তো দেখুন এখানে আমি তা বসিয়ে দিয়েছি, তাও প্রায় গরম হয়ে গেছে। তো এখানে সাদা তেল নিয়েছি, তাতে দিয়ে দেব। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়, তবে এখানে আমি গরুর দুধ ব্যবহার করেছি লিকুইড। তো আপনারা চাইলে শুকনো গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন, অতে করেও আরও টেস্টটা দ্বিগুণ হবে। তো তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিচ্ছি। এখানে তেল আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেব। তবে আমি এই ময়দাতে দুটো বানাবো তাই সবটা দিলাম না, আপনারা চাইলে অনেকটাই বড় বানাতে পারেন। তো হাতে এইভাবে চারিপাশটা একটু গোল করে নেব, এইভাবে দিয়ে দেখুন, দিয়ে গোল করে নিলাম। এবারে আমি গ্যাসটাকে অনেকটাই কমিয়ে দিলাম, একদম হাফে রেখে দিলাম সিমে। তো এবার একটা থালা নিয়েছি, চাপা দিয়ে দেব। 3 মিনিট পরে খুলব। তো 3 মিনিট পরে খুলে নেব। দেখুন কতটা ফুলেছে, ধারগুলো দেখুন কত জালিদার হয়েছে। এবারে কয়েকটা কাজু নিয়েছি আর কিশমিশ নিয়েছি, দিয়ে দেব। এইভাবে বসিয়ে দেব। তো আমি এই দুটো নিয়েছি, আপনারা চাইলে আমন্ড চেরিও নিতে পারেন, এতে করে আর দেখতেও ভালো লাগবে জিনিসটা। আর একদমই এই ব্যাটারটা দেওয়ার পরে কিন্তু আঁচটাকে একদমই লোয়েতে রাখতে হবে, নাহলে তলাটা পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো আমি আবারও 3 থেকে 4 মিনিটের মতন ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। 3 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিয়েছিলাম। তো এবারে এই সাইড দিয়ে আরও 1 থেকে 1.5 চামচের মতন তেল দিয়ে দিলাম। এবারে এটাকে উল্টিয়ে দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে।
আবারও আমি 3 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিই। তো 3 মিনিট পরে আবারও দেখে নেব উল্টি। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আমার একটা হয়ে গেল, এবার তুলে নিচ্ছি। দেখুন আবার একটা সেমভাবে ভেজে নিচ্ছি। তো সেমভাবে এটাকেও আমি ভেজে নিয়েছি, তো তুলে নিচ্ছি। তো এবারে আপনাদেরকে দেখাবো কতটা সুন্দর হয়েছে কেটে। তো আমি একটা ছুরি নিয়ে চলে এসেছি, আর একটা দেখুন থালাও নিয়ে আসছি। তো দেখুন এবারে কেটে দেখাবো। দেখুন কতটা সুন্দর হয়েছে। যে কিশমিশগুলো, কাজুগুলো দেখুন দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন এই দেখুন। তো দেখুন আমি এটা থালাতে নিয়ে নেব, এটা কেটে দেখাচ্ছি। দেখুন আর এটা হয়েও যায় বেশ তাড়াতাড়ি, আর খেতেও খুব ভালো লাগে। তো আমার মেয়ে এটা খেতে কিন্তু খুব পছন্দ করে। দেখুন কত স্পঞ্জি হয়েছে, আর এইগুলো দেখুন কত জালিদার হয়েছে। দেখুন এই যে ফুটো ফুটো হয়েছে। দেখুন তো খেয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। সত্যি বলছি খেতে দারুণ হয়েছে। আর এতে দুধ দিয়ে আছে, মৌরি দিয়ে আছে, খেতে দারুণ লাগে। তো আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর এই বৃষ্টির দিনে খুব একদমই অল্প সময়ের মধ্যে দুর্দান্ত স্বাদের রেসিপি বানিয়ে খান, খেতে দুর্দান্ত লাগবে। আমি বলেছিলাম 2 জন, এটা 3 জনেরও হয়ে যাবে, খেয়ে পেট ভরে যাবে। আর এত সুন্দর খেতে লাগে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন।